কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার কোরআনের প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান রবের সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সর্ব অবস্থায় ভালো রাখেন কে? আমরা যদি সুখে থাকি প্রশংসা করি কার? মন খুলে বলুন তো, দুঃখে থাকলে কি সেই আল্লাহর প্রশংসা করি? মুমিনের সুখে আর দুঃখে একজনেরই প্রশংসা করতে হবে, তিনি কে? তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রিয় বান্দারা, তোমরা যখন আমার কাছে আসো, তোমরা জীবনে কতবার আমার কাছে আসো, আমি আল্লাহ প্রতিদিন তোমাদের কাছে যাই। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইস্তাজিবুনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন, our Lord descends to the lowest heaven every single night. He says, who is calling upon me, I will answer you. Who is asking from me, I will give you. And who is seeking my forgiveness, I will forgive you. আমাদের আল্লাহ আমাদের জন্য পৃথিবীর যেই দিন শুরু হয়েছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিদিন আল্লাহ এসেছেন। নট এ সিঙ্গেল ডে আল্লাহ আসতে ভুল করে নাই, আল্লাহ ভুলেও যান নাই, আল্লাহর অলসতাও লাগে নাই। সে আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে আমাদের জন্য, তার বান্দার জন্য তিনটা ঘোষণা দেয়। কয়টা? সবাই বলুন কয়টা? এক নম্বরে বলেন, ও আমার প্রিয় বান্দারা, কে আছো? ওমাইয়াস, কে আমাকে ডাকছো? আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এই পৃথিবীতে আমরা একজনকে ডাকতে ডাকতে একদিন ডাকি উত্তর দেয়, 2 দিন ডাকি উত্তর দেয়, 3 দিনের মাথায় হয়তো বা নাও পাওয়া যেতে পারে। কিন্তু আমার আল্লাহ আমার ডাক শোনার জন্য প্রতিদিন প্রথম আসমানে এসেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই আমার বান্দার কাছে, সুবহানাল্লাহ, তখনই ডাকের সাড়া দেই। আমরা যদি বলি আল্লাহ আপনি আসলে কোথায় থাকেন, আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আই এম ক্লোজার টু ইয়োর জুগুলার ভেইন। তোমার ঘাড় থেকে তোমার সাহারা যতটা দূরে, এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে, সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ আমি যখন মালয়েশিয়া থেকে দুহাত তুলে তোমার কাছে দোয়া করি, আমেরিকার মানুষ তো তখন ঘুমাচ্ছে, আমেরিকার মানুষ যখন ঘুমাচ্ছে, বাংলাদেশের মানুষ তখন কাজ করছে। আল্লাহ তুমি কি আমাদের সাথে ঘুমাও, নাকি আমেরিকার মানুষের সাথে ঘুমাও, নাকি ইউরোপের মানুষের সাথে ঘুমাও? আল্লাহ বলছেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তোমাদের তো ঘুম ধরে, ঘুমের আগে যে ঝিমুনি আসে আমার আল্লাহর সেটাও ধরে না, সুবহানাল্লাহ। সে আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে এসে আমাদেরকে বলতে থাকেন, কি দরকার, কি প্রয়োজন আমার কাছে বলো। আসলে আমরা জীবনে মানুষের কাছে চাইতে খুব পছন্দ করি, আল্লাহর কাছে আসলে কতদিন চেয়েছি? আমরা মানুষের কাছে যতটা ধর্ণা ধরি, আমরা কি আমাদের আল্লাহর কাছে অতটা ধর্ণা ধরেছি? যদি সত্যিকার অর্থে জীবনের সর্ব অঙ্গে আমরা যদি আল্লাহর কাছে এইভাবে ধর্ণা ধরতাম, আমাদের জীবন এখান থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে যেত, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন যে আমার প্রিয় বান্দারা, কে আছো আমার কাছে কোনো কিছু চাচ্ছ, আমি আল্লাহ চাইতে দেরি আছে, আমি আল্লাহ দিতে দেরি করব না, সুবহানাল্লাহ। আমরা একজন মানুষের কাছে, একজন এই পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক হয় কাদের মাঝে? সন্তান বাবা মায়ের সাথে, হাজব্যান্ড ওয়াইফের মাঝে, ভাই বোনদের সাথে। এর থেকে মধুর সম্পর্ক, পবিত্র সম্পর্ক পৃথিবীতে কি আর আছে? সে ফর এক্সাম্পল, একজন ওয়াইফকেও যদি একজন হাজব্যান্ডের ইনকাম মালয়েশিয়ার ইন অ্যাভারেজ কত, 2000 থেকে 3000 রিঙ্গিত, মানে ইন অ্যাভারেজ যদি বলি, তা এখন ওয়াইফের যদি প্রতি মাসে এই লিপস্টিক, বেনারসি শাড়ি, আইলারা, মাস্কারা, আইব্রু যা কিছু আছে কিনতে যদি প্রতি মাসে তার শপিং খরচ যদি 4000 রিঙ্গিত হয়, ভাই যারা নতুন বিয়ে করছে 1-2 মাস দেওয়ার পরে তৃতীয় মাসে কি দিবে?
তৃতীয় মাস দিলে কি চতুর্থ মাসে দিবে? বলবে কি আমি মালির সাথে চুরি করব যে তোমাকে দিব? একজন ওয়াইফ তার দেওয়াটা বন্ধ করে দিবে যখন তার ক্যাপাসিটি শেষ হয়ে যায়। একজন বাবাও তার সন্তানকে ওই পরিমাণ দিবে বাবার যে পরিমাণ কামাই আছে। একজন ভাই একজন বোনকে ঠিক ওই পরিমাণ দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ উইল বি অ্যাংরি দোজ হু ডোন্ট রিকোয়েস্ট ফ্রম হিম। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রয়োজন, আমি চাইতে দেরি করলে রাগ করেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি বলি আল্লাহ আমাদের যে চাহিদা, আমাদের যে ডিমান্ড, এই ডিমান্ডকে আসলে তুমি ফুলফিল করতে পারবা? আমাদের মানুষকে আমি আগেও বলেছি যে একটি মাঠ ভরা স্বর্ণ যদি বলে যে ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আর একটা মাঠ ভরা স্বর্ণ চাইবে, আর একটা দিলে আর একটা চাইবে। তো পৃথিবীর সব মানুষের, সে ফর এক্সাম্পল আমাদের মালয়েশিয়াতে প্রায় 20 লক্ষ বাঙালি, এই প্রায় 20 লক্ষ বাঙালির যে চাহিদা, এই চাহিদা যদি এক এক করে আল্লাহ ফুলফিল করেন, আল্লাহর খাজানা কি শেষ হয়ে যাবে? আল্লাহ বলছেন আল মিখিয়াতু ইদা উদখিলাল বাহার, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কেউ সূচ ডুবায় আর সূচের মাধ্যমে যদি কেউ পানি উঠায়, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি। সাগরের মধ্যে সূচ ডুবানোর পরে সূচ দিয়ে পানি নিলে আটলান্টিক মহাসাগরের যেমন পানি ফুরায় না, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার পরে, পৃথিবীর মানুষকে জিনদেরকে সবাইকে দেওয়ার পরে আমার আল্লাহর খাজানা থেকে এতটুকু পরিমাণ ফুরায় না। অথচ আমরা সেই আল্লাহকে লাস্ট এই 1 মাসে সিজদায় পড়ে আমাদের আল্লাহর কাছে চেয়েছি কয়জন? একটু হাত তুলে দেখি তো। 1 2 হাতে গোনা, অনেকেরই হাত ওঠে নাই। তো দেখুন, যে আল্লাহ আমাকে প্রতিদিন ডাকেন, যে আল্লাহ আমার জন্য প্রতিদিন 12 মাসের 30 দিনই আমার সামনে আসেন, 24/7 আল্লাহ আমার কাছে আসেন, কিন্তু আমার প্রয়োজনে হাতে গোনা কয়েকজন বাদে আমরা অনেকেই আল্লাহর কাছে চাইতে পারি নাই। তাহলে আমরা যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহ কি ভালোবাসবেন না রাগ করবেন? তাহলে আমরা চাইবো কার কাছে? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। জীবনে গুনাহ করতে করতে জীবনটাকে কুলুষিত করে ফেলেছো, আর কোনো গুনাহ রাখার জায়গা নাই। আল্লাহ রাসূল বলেন তোমার গুনাহ যদি আনানাস সামা, তোমার যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়। একজন মানুষ জীবনে কত গুনাহ করেছে, আমি আপনি কত গুনাহ করেছি, সর্বোচ্চ মালয়েশিয়ার জায়গা ফুলফিল হবে না। আল্লাহ বলছেন না, শুধু মালয়েশিয়া নয়, যে পৃথিবী পরিমাণ যদি ভুল করো আর অন্যায় করো, আনানাস সামা, তোমার যদি গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফিরতানি ফাআগফির লাহু, আমি আল্লাহ প্রতিদিন সকালবেলায় সুবহে মানে শেষ রাত্রে তোমাকে এই ঘোষণাই দেই, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও মাই beloved sons who have transgressed against their souls, never ever despair the mercy of Allah. Indeed Allah is the most forgiving, indeed Allah is the most merciful. তোমার গুনাহ যদি সমস্ত পৃথিবী পরিমাণ যদি ফুলফিল হয়ে যায়, একবার যদি আমার কাছে শেষ রাত্রে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে 1 সেকেন্ডের জন্য চিন্তা করব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতিদিন কয়টা ঘোষণা দেয়? প্রথম নাম্বারটা কি? যে কে আছো আমাকে ডাকছো, আমি ডাকের সাড়া দেব। এটা কত নাম্বার? 2 নম্বর আল্লাহ কি বলেন? যে কে আছো, কোনো কিছুর প্রয়োজন আছে আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আর 3 নম্বরে আল্লাহ বলেন গুনাহ করে জীবন শেষ করে দিয়েছো। আমরা যদি মালয়েশিয়াতে এসে যে গুনাহ করেছি, এইটা যদি একবার চিন্তা করি, একটা রাত্রে চিন্তা করি, ফর শিওর আমরা জাহান্নামের অধিবাসী, ঠিক কিনা? শুধু মোবাইলের মাধ্যমে জীবনে যত গুনাহ হয়েছে, এত গুনাহ যদি আমাদের আল্লাহ একদিন কাউন্ট করেন, জান্নাত আমাদের জন্য হারাম, জাহান্নাম আমাদের জন্য ফরজ। আল্লাহ বলছেন সমস্ত গুনাহ মাফ করতে আমি আল্লাহ একবারও কারো কাছে জিজ্ঞাসা করব না। সুবহানাল্লাহ। তো আসুন প্রতি রাত্রে আমরা যে আল্লাহ আমাদের কাছে আসেন, এই 3টা প্র্যাকটিস আমরা আজকে থেকে শুরু করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই পর্যায়ে আমাদের সামনে শ্রদ্ধা